অধ্যায় ১৬ জান্নাতীদের সবচেয়ে বড় নেয়ামত। জান্নাতে জান্নাতীদের সাথে স্বয়ং আল্লাহ সাক্ষাৎ করবেন। আল্লাহর দর্শনের ব্যাপারে আল কোরআনে মাত্র ২ জায়গায় আলোচনা করা হয়েছে, সূরা আল কিয়ামা এবং সূরা আল মুতাফফিফিনে। বলা হচ্ছে, সেদিন কিছু সংখ্যক মুখমণ্ডল উজ্জ্বল ও উদ্ভাসিত হবে এবং নিজের রবের দিকে তাকাতে থাকবে। কিয়ামা ২২-২৩। কোরআনে অন্যত্র বলা হয়েছে, কখনোই নয়, নিঃসন্দেহে সেদিন এ লোকগুলোকে তাদের রব এর দর্শন হতে বঞ্চিত রাখা হবে। মুতাফফিফিন ১৫। তাছাড়া বিভিন্ন হাদিস গ্রন্থেও আল্লাহর দর্শন প্রসঙ্গে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে, সেদিন দর্শনের ব্যাপারটা কিভাবে সম্পন্ন হবে? প্রত্যুত্তরে বলা যেতে পারে যে তা আল্লাহই ভালো জানেন, কেননা আমরা পৃথিবীতে কোনো বস্তু দেখতে হলে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে দেখে থাকি। যেমন ক, বস্তুর নির্দিষ্ট একটি আকার আয়তন থাকা, বস্তুর উপর আলোকের প্রতিফলন ঘটে আমাদের চোখে তার প্রতিবিম্ব পড়া, প্রতিবিম্বটি উল্টা প্রতিফলিত হয়ে মস্তিষ্ক তা সোজা করে দেখতে সাহায্য করা, চক্ষু নামক একটি দর্শনেন্দ্রিয় থাকা এবং তা কার্যক্ষম থাকা। উপরোক্ত শর্তাবলীর ব্যত্যয় ঘটলে দেখা সম্ভব নয়। তখনই প্রশ্ন আসে, আল্লাহ তো নিরাকার, উপরোক্ত শর্ত সাপেক্ষে আল্লাহ দেখেন না, তবে কি করে তিনি দেখেন? তার উত্তর আমাদের কাছে অজানা। তবে আমরা শুধু এতটুকু বুঝতে পারি যে, যেভাবে আল্লাহ তার সৃষ্ট বিশ্বলোক দেখে থাকেন, সেভাবেই মানুষ সেদিন আল্লাহকে দেখবে, অথবা আল্লাহ সেদিন অন্য কোনো পদ্ধতিতে দেখার ব্যবস্থা করে দেবেন। আল্লাহর রাসূল বলেছেন যে, আল্লাহর কসম, জান্নাতীদের জন্য আল্লাহর দর্শন ব্যতি রেখে অধিক প্রিয় ও পছন্দনীয় আর কিছুই হবে না। তিরমিজি। অন্যত্র বলা হয়েছে, মহান ও পরাক্রমশালী আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, হে আমাদের প্রভু, আমরা উপস্থিত, সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে, কি আদেশ বলুন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ? জান্নাতীগণ জবাব দেবে, হে আমাদের রব, আপনি আমাদের কেমন সব নেয়ামত দান করেছেন যা অন্য কাউকে দেননি, অতএব আমরা সন্তুষ্ট হব না কেন? তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও অধিক উত্তম জিনিস দান করব না? তারা বলবে, এর চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, আমি চিরকাল তোমাদের উপর সন্তুষ্ট থাকব, কোনো দিন আর অসন্তুষ্ট হব না। অন্য হাদিসে আছে, এ কথা শুনে জান্নাতীগণ তাকে সমস্ত নেয়ামতের কথা ভুলে যাবে, কেননা এ সুসংবাদই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত। বুখারী, মুসলিম, তিরমিজি। জান্নাতীদেরকে হাউজে কাউসার থেকে পান করানো হবে। কোরআন হাদিস থেকে জানা যায়, কিয়ামতের ময়দানে জান্নাত হতে প্রবাহিত 2টো প্রবাহমান ধারা এনে একটা বিশাল হাউজে জমা করা হবে। ওই হাউজটার নাম হল হাউজে কাউসার। উক্ত হাউজের নিয়ন্ত্রণের ক্ষমতা মহান আল্লাহ দান করবেন তার সর্বাধিক প্রিয় বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তিনি তার ওই সকল উম্মতকে উক্ত হাউজ হতে পানি পান করাবেন যারা পৃথিবীতে কোরআনের বিধান অনুসরণ করত। মহান আল্লাহ তাআলা তার রাসূলকে অসংখ্য নেয়ামতের মধ্যে হাউজে কাউসারও দান করেছেন। হাউজে কাউসার সম্পর্কে হাদিসে এত অধিক বর্ণনা এসেছে যে এর যথার্থতা সম্পর্কে এক বিন্দু সন্দেহের কোনো অবকাশ নেই। হাউজে কাউসার সম্পর্কে সিহরা সিত্তাহ হাদিসের সমস্ত বর্ণনাগুলো একত্রিত করলে বিশাল একটি গ্রন্থ রচিত হবে। মৃত্যুর পরবর্তীতে জীবনে, কিয়ামতের ময়দানে প্রবল তৃষ্ণায় মানুষ যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে, তখন সেই হাউজে কাউসার থেকে আল্লাহর রাসূল তার অনুসারীদেরকে পানি পান করিয়ে পিপাসা নিবৃত্ত করবেন। শুধু তাই নয়, জান্নাতেও তাকে কাউসার নামক একটি নহর দেওয়া হবে। কিয়ামতের ময়দানে রাসূলের সমস্ত উম্মত প্রবল পিপাসায় কাতর হয়ে ছুটবে হাউজে কাউসারের দিকে। রাসূল সে সময় হাউজে কাউসারের মাঝখানে উচ্চ আসনে উপবিষ্ট থাকবেন। রাসূল সবার পিপাসা নিবৃত্ত করার উদ্দেশ্যে পানি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন। এ সময় ওই লোকগুলোকে দেখে রাসূলকে বলা হবে, হে আল্লাহর রাসূল, এই লোকগুলো আপনার আদর্শের সাথে বিরোধিতা করেছে, অনেকে আপনার আদর্শ বিকৃত করেছে এবং নতুন প্রথা উদ্ভাবন করেছে। রাসূল তখন সেই লোকগুলো তাড়িয়ে দেবেন। হাউজে কাউসার সম্পর্কে হাদিসে বলা হয়েছে, জান্নাতের কাউসার নহর থেকে 2টো প্রবাহমান ধারা এনে
হাউজে কাউসারের সাথে সংযোগ ঘটানো হবে। এর পানি দুধের বা বরফের অথবা রোপার চেয়েও শুভ্র দেখাবে, আরামদায়ক ঠান্ডা হবে এবং মিষ্টির দিকে হবে মধুর চেয়েও মিষ্টি। এই হাউজের নিচের মাটি হবে মিস্কের সুগন্ধিযুক্ত, নিচের অংশে থাকবে মহামূল্যবান হীরা, জহরত ও মণিমুক্তা। এর উপর দিয়েই অতুলনীয় স্বাদযুক্ত সেই পানি প্রবাহিত হতে থাকবে। এর দুই পার হবে স্বর্ণ নির্মিত, কোনো বৃদ্ধ বা বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। সাধারণ মানুষদের মধ্যে যারা জান্নাতি হবেন তারাই ডান পাশের দলে অবস্থান করবে। জান্নাতে কুমারীগণ ওই সমস্ত নারী হবেন পৃথিবীতে যারা ইসলামের বিধান অনুযায়ী জীবনযাপন করেছেন। পৃথিবীতে তারা বৃদ্ধা অবস্থায় ইন্তেকাল করলেও জান্নাতে তারা হবেন নবযৌবনা। দুনিয়ায় তারা সুন্দরী অথবা কুৎসিত থাকুন না কেন, জান্নাতে তারা হবেন অকল্পনীয় সুন্দরী। তারা একাধিক সন্তানের মা হয়ে ইন্তেকাল করলেও জান্নাতে হবেন চিরকুমারী। স্বামীর সাথে অসংখ্যবার মিলিত হলেও তাদের কুমারিত্ব মুছে যাবে না। এসব সৌভাগ্যবতী নারীগণের স্বামীগণও যদি জান্নাতবাসী হন, তাহলে সেখানে তারা একে অপরকে লাভ করবে, অন্যথায় তাদের নতুন করে বিয়ে হবে। তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে, একদিন এক বৃদ্ধা নারী আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার জন্যে আপনি দোয়া করুন, আমি যেন আল্লাহর জান্নাত লাভ করতে পারি। আল্লাহর রাসূল সাধারণত মৃদু রসিকতা করে মানুষকে অনেক সময় আনন্দ দিতেন। ওই বৃদ্ধার সাথে রসিকতা করে তিনি বললেন, কোনো বৃদ্ধা তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা কথা মনে রাখতে হবে, রাসূল রসিকতা করতেন বটে, কিন্তু সে রসিকতা হতো সত্য অন্যায় ভিত্তিক। কাল্পনিক কোনো কথা বা মিথ্যে কথা দ্বারা তিনি রসিকতা করতেন না। নবী কাইম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বৃদ্ধা হতাশ হয়ে চোখের পানি ফেলতে ফেলতে চলে যেতে লাগল। আল্লাহর রাসূল অন্য সাহাবাদের বললেন, তোমরা ওই নারীকে ডেকে বলে দাও, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ যে নারীদেরকে জান্নাত দান করবেন তাদেরকে তিনি কুমারী করে পয়দা করবেন। তাবারানীতে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনায় পাওয়া যায় যে তিনি আল্লাহর রাসূলের কাছে কোরআনে বর্ণিত জান্নাতের কুমারীগণ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, এরা হলো সেই সব নারী যারা পৃথিবীতে মৃত্যুবরণ করেছিল, আর তারা ছিল বৃদ্ধা, তাদের চোখ ছিল কোঠরাগত, মাথার চুল ছিল পাকা এবং সাদা। তারা এরূপ বৃদ্ধা হওয়ার পরেও আল্লাহ তাদেরকে কুমারী করে পয়দা করবেন। মৃত্যুর পরবর্তী জীবন তথা আখেরাতের অনন্তকালের জীবনে জাহান্নামের কঠিন শান্তি থেকে নিজেকে নিরাপদ রাখা এবং মহা নেয়ামতমণ্ডিত জান্নাত লাভের সর্বপ্রথম শর্ত হল এই ইবাদত তথা দাসত্ব করতে হবে একমাত্র মহান আল্লাহর, এবং এই ইবাদত হতে হবে শিরকমুক্ত। আল্লাহর আদেশে নামাজ রোজা আদায় করা হলো, সেই সাথে জাগতিক কোনো ব্যাপারে বিপদগ্রস্ত হয়ে বা সন্তান লাভের আশায় পীর সাহেবের দরবারে অথবা মাজারে মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া হলো। আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইন সন্তুষ্টির সাথে মেনে চলা হলো। আল্লাহর ভয়কে প্রাধান্য না দিয়ে অন্য কোনো শক্তির ভয়কে প্রাধান্য দেয়া হলো। আর এসবই হলো শিরকমুক্ত ইবাদত। আখিরাতের ময়দানে যে ব্যক্তির আমলনামায় সামান্যতম শিরকের গন্ধ থাকবে, আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টি দেবেন না এবং তার আমলনামা ধুলার মতোই উড়িয়ে দেয়া হবে। পরিণামে সে ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। সুতরাং জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য মহান আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করে শুধুমাত্র তারই ইবাদত তথা দাসত্ব করতে হবে। তাহলেই কিয়ামতের কঠিন দিনে আখেরাতের ময়দানে আযাব থেকে মুক্ত থাকা যাবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা যাবে। মহান আল্লাহ বলেন, এক আল্লাহই তোমাদের ইলাহ, সুতরাং যে তার রবের সাক্ষাতের প্রত্যাশী তার সৎ কাজ করা উচিত এবং ইবাদতের ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরিক করা উচিত নয়।